বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যে গতি, সেই গতির গুরুত্বপূর্ণ সমীকরণ বা সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রগুলোর প্রয়োগ দেখব আমরা। প্রথমে আমরা রাশিগুলো সম্পর্কে একটু জেনে নিই। একটু নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমি একটা ফিগার আঁকিয়েছি। এখানে একটু খেয়াল করে দেখো সবাই। এই অবস্থানে একটা বস্তু আছে যার আদিবেগ হচ্ছে ইউ আদিবেগে এই অবস্থান থেকে একটি বস্তু টি সময় পরে এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করার পরে বি অবস্থানে আসলো, বি অবস্থানে এসে বেগটা হয়ে গেল শেষ বেগ ভি। অর্থাৎ দুইটা বেগ থাকলে আমি বলেছি দুইটা বেগ হলে একটা আদিবেগ একটা শেষ বেগ। অর্থাৎ টি সময় পরে যে বেগটা হলো সেটা হচ্ছে শেষ বেগ ভি। আচ্ছা, এখানে তাহলে আমরা আদিবেগ জানলাম, ত্বরণ জানলাম, অতিক্রান্ত দূরত্ব জানলাম, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে শেষ বেগ, এটা জানলাম। একবার এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে সুভাট, অর্থাৎ এস দিয়ে সরণ, ইউ দিয়ে আদিবেগ, ভি দিয়ে শেষ বেগ, এ দিয়ে ত্বরণ, টি দিয়ে সময় বোঝাই। তো আচ্ছা, আমরা এই সূত্রগুলো একটু দেখি। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এস সমান ভিটি। এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু সমবেগ বলেছে তার মানে কি এখানে একটা বেগ নিয়ে একটা বস্তু যাবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না, সেম বেগেই সামনের দিকে চলতে থাকবে। তো সামনের দিকে চললে অবশ্যই সময় অতিক্রম হবে। তো একটা নির্দিষ্ট সময়ে কতটুকু পরিমাণে দূরত্ব অতিক্রম করছে ওই একই বেগ নিয়ে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা বাদবাকি যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। এই যে এইটা এবং এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে এবং শেষেরটা আছে অসমত্বরণের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই সূত্র দেখতে পাচ্ছি ভি সমান ইউ প্লাস এইটি। অর্থাৎ কোনো একটা ম্যাথমেটিক্সে যদি শেষ বেগটা বের করতে বলে একটা বস্তুর, তাহলে তার আদিবেগ জানা লাগবে, ত্বরণ জানা লাগবে, অথবা ত্বরণ এবং সময় জানা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি এই যে এখানে চারটা রাশি আছে, শেষ বেগ, আদিবেগ, ত্বরণ, সময়, এই চারটা রাশির যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলে বাদবাকি রাশিটা আমরা এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। ঠিক একইভাবে দেখো, এখান থেকেও কিন্তু ভি স্কোয়ার মানে কি শেষ বেগ, ভি মানে তো শেষ বেগ, এখান থেকেও আমরা শেষ বেগ বের করতে পারি। তবে এখান থেকে শেষ বেগ বের করার জন্য আমরা আগের সূত্রের সাথে পার্থক্যটা দেখি। এই সূত্রে আমার সময় লাগবে, কিন্তু এই সূত্রের মধ্যে দেখো সময় ছাড়াও কিন্তু আমরা শেষ বেগটা বের করতে পারছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের লাগবে কি? সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যদি আমাদের জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা শেষ বেগটা বের করতে পারি, সময় আমাদের জানার প্রয়োজন হবে না। আবার যদি আমরা এখান থেকে মনে করি যে ত্বরণ বের করব, এখান থেকে ত্বরণ বের করতে গেলে যেমন সময় জানার প্রয়োজন হয়, বাট এখান থেকে ত্বরণ বের করার জন্য সময় না, আমাদের লাগবে শুধু এই বাদবাকি যে রাশিগুলো আছে, শেষ বেগ, আদিবেগ আর অতিক্রান্ত দূরত্ব। এই তিনটা রাশি জানলে আমরা ত্বরণ বের করতে পারবো। আচ্ছা, 3 নম্বর সূত্রে কি আছে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এস দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, আবার এখান থেকে ইচ্ছে করলে আমরা কিন্তু ত্বরণটাও বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বটা লাগবে। আচ্ছা, নিচের সূত্র দিয়েও কিন্তু আমরা এস বা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাগবে ইউ প্লাস ভি, অর্থাৎ আদিবেগ শেষ বেগ ভাগ 2 ইন্টু সময়টা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আগের সূত্রের সাথে আমরা একটু কম্পেয়ার করি। আগের সূত্রে যেমন অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমার ত্বরণ লাগে, অনেক সময় অনেক ম্যাথমেটিক্সে কিন্তু ত্বরণ দেওয়া থাকে না। সেক্ষেত্রে ত্বরণ যদি দেওয়া না থাকে, আমরা যদি অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাই, অবশ্যই আমাকে এই সূত্রটা ফোকাস করতে হবে। আমার কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা করছি উপকৃত হবে। আমি আবারও বলছি, যদি ত্বরণ যদি দেওয়া না থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমার এই সূত্রটা কাজে লাগবে, এবং দুইটাতেই সময় লাগবে। এটা একটু খেয়াল করে দেখো, দুইটাতেই সময় লাগবে। আচ্ছা, তো আমি এটা তো বললামই যে এইভাবে মোটামুটি আমি একটা ডায়াগ্রাম আঁকাইছি। আচ্ছা, নেক্সটে নিচের দিকে দেখো একটা ম্যাথমেটিক্স আছে। এখানে বলা আছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 60 সেকেন্ডে বেড়ে 16.67 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? আচ্ছা, যখন কোনো একটা ম্যাথ দেওয়া থাকবে ফিজিক্সে, বা একটা উদ্দীপকে ম্যাথ দেওয়া থাকবে বা উদ্দীপক দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমার কী কী তথ্য আছে সেগুলো আগে একটা সাইডে বা একটা জায়গায় নোট করে ফেলতে হবে বা লিখে ফেলতে হবে। তাহলে আমার যে জিনিসটা চেয়েছে সেটা বের করাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু স্থির অবস্থানের কথা বলছে, তার মানে কি আদিবেগটা হচ্ছে 0। আচ্ছা, বেগ বেড়ে কত হয়েছে? এত হয়েছে, তার মানে এটা শেষ বেগ। যেহেতু 0 থেকে শুরু করছে এবং শেষে একটা বেগ হয়েছে, এটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগটা কত দেওয়া আছে। আচ্ছা, এবং এই শেষ বেগ হতে কতটুকু সময় অতিক্রান্ত হয়েছে? সেটা হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে সময় টি। আশা করছি বুঝতে পারছো, এটা সময় টি। এবং আমাদের এখানে বের করতে হবে ত্বরণ এ সমান কত। তো আমরা এই ত্বরণের সূত্র এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এই যে প্রথম এই সূত্র থেকে কিন্তু এটা মূলত আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এটা এপাশ ওপাশ করলে ত্বরণের সমীকরণটা চলে আসে, বা ত্বরণ থেকে মূলত ওই সমীকরণটা এসেছে। তো এখানে দেখো শেষ বেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা খুব সহজে এখান থেকে ত্বরণটা বের করতে পারি। অর্থাৎ আমাদের মূল ফোকাস থাকবে যে একটা ম্যাথমেটিক্স বা একটা উদ্দীপকে কী কী তথ্য দেওয়া আছে এবং কী চাচ্ছে।
যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো আমরা আগে বসাবো, তারপরে আমাদের যেটা চাবে সেটা ওই সূত্রগুলোর মধ্যে কোন সূত্র দিয়ে বের করা যায়, অর্থাৎ ডাটা যেগুলো দেওয়া আছে সেটার প্রেক্ষাপটে কোন সূত্রটা বসানো যায় সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করছি একটা সময় এই ম্যাথমেটিক্সগুলো তোমাদের কাছে একদমই ভাত মাছ মনে হবে এবং খুব সহজে সমাধান করতে পারবা। আচ্ছা, নিচের দিকে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা পড়ে সমাধান করার চেষ্টা করবা, আশা করছি পারবা। ধন্যবাদ সবাইকে।